আসসালামু আলাইকুম। তোমাদের কিন্তু পরবর্তী নেক্সট ভিডিও আমরা নিয়ে আসলাম। নেক্সট ভিডিও কি কথা ছিল যে অভিকর্ষ ত্বরণ সম্পর্কেই। আর এই অভিকর্ষ ত্বরণ কোথায়? পৃথিবীর আহ্নিক গতির জন্য। ভাইয়া এটা খেয়াল করতে হবে। এটা কিসের জন্য ছিল? পৃথিবীর আহ্নিক গতির কারণে। কারণ আমরা কিন্তু অলরেডি পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষ ত্বরণ পড়াই দিয়েছিলাম। এরপরে কি পড়াইছিলাম? তোমাদের যদি এই উচ্চতায় মানে পৃথিবী থেকে উচ্চতার কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ। এবার কিন্তু পৃথিবী থেকে গভীরতায় মানে অভ্যন্তরে কোনো কিছুর অভিকর্ষ ত্বরণ কিন্তু আমরা পড়েছিলাম, মানে পৃথিবী থেকে গভীরে যদি তুমি চলে যাও। আর এখন কিন্তু আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ আর একটা জিনিস কিন্তু আমাদের কাছে আছে নাকি? আচ্ছা, এটা কিন্তু গহা। তাহলে তোমার কাছে আহ্নিক গতির জন্য যে অভিকর্ষ ত্বরণ ওই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। আমাদের এই স্যারের বইতে কিন্তু অলরেডি এগুলো উল্লেখ করা আছে। তো তোমরা বইটা খুললে কিন্তু এরকম একটা চিত্র দেখতে পাবা। তাহলে এই চিত্রটাকে আমি একটু বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে একটা পৃথিবী, ঠিক আছে? পৃথিবীর এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা ধরি হচ্ছে বিষুবীয় অঞ্চল। কি ধরি ভাইয়া? বিষুবীয় অঞ্চল মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা ধরি। এখান থেকে কি ধরি? 0 ডিগ্রি অ্যাঙ্গেল, বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চল থেকে একটা বস্তু মনে করো এই পি বিন্দুতে আছে। এই যে পি বিন্দু, এই জায়গায় এম ভরের একটা বস্তু আছে এই। আর সেটা কত ডিগ্রি? ল্যামডা ডিগ্রি অক্ষাংশে সেটা আছে, কিন্তু ল্যামডা ডিগ্রি অক্ষাংশে। এটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু তোমার কাছে আছে হচ্ছে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে। তো যাই হোক, আমরা যদি একটু খেয়াল করি এই জায়গাগুলো থেকে এই ল্যামডা ডিগ্রি অক্ষাংশে এখানে আছে কোথায়? পি বিন্দুটা এম ভরের একটা বস্তু এই জায়গাটা আছে। আচ্ছা ভাই, এই জায়গাটা যদি সে থাকে তাহলে এখান থেকে সে এইটা ঘুরতেছে, সে কোথায়? পৃথিবীর কেন্দ্র কিন্তু এই, এটা কি পৃথিবীর কেন্দ্র। আর কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব কিন্তু আর। তাহলে বস্তুটা তো এখানে আছে, বস্তুটা এখানে আছে, এই জায়গা থেকে সে ঘুরতেছে। এখান থেকে সে যেহেতু ঘুরতেছে, যেহেতু এটা কি আমার কাছে অক্ষ, এটা কি অক্ষ, সে এভাবে ঘুরতেছে। তো যদি এভাবে ঘুরতে থাকে তাহলে এই অক্ষ বরাবর আমরা মনে করি যে এই অক্ষ বরাবর বস্তু যেখানে আছে, অক্ষ বরাবর বস্তু যেখানে আছে ওইটাকে আমরা কি বললাম? ছোট্ট আর। মানে অক্ষ থেকে বস্তুর বর্তমান দূরত্ব, এটা কিন্তু আমরা বলতে পারি ছোট্ট আর। মানে কি অক্ষ থেকে বস্তুর বর্তমান দূরত্ব আমরা ছোট্ট আর আমরা এটা ধরে দিলাম। তাহলে যদি এটা যদি ছোট্ট আর থাকে, যেহেতু বস্তুটা এখানে ঘুরতেছে, বস্তুটা যদি ঘুরতে থাকে তাহলে কি কেন্দ্রমুখী বল আছে। তাহলে আমরা এটা কি বলতে পারি? যে কেন্দ্রমুখী একটা বল। তাহলে কেন্দ্রমুখী বল, তাহলে এই কেন্দ্রমুখী বলটা তোমার কাছে কি আছে? এটা কিন্তু এম ভি স্কয়ার বাই আর। এটা কিন্তু আমরা সকলে কিন্তু অলরেডি জানি নাকি, যে কেন্দ্রমুখী বলটা কি? এম ভি স্কয়ার বাই আর। তাহলে এই যে এম ভি স্কয়ার বাই আর, এই যে কেন্দ্রমুখী বলটা কোন জায়গায়? এই জায়গায়, এই জায়গাটায়, এই জায়গাটায় আমরা এই বলটা আমরা কিন্তু পাইলাম, ঠিক আছে? এই জায়গাটায় আমরা বলটা পাইলাম। এখন এই যে কেন্দ্রমুখী বল, এই বলে সে আর ব্যাসার্ধের বস্তুটাকে নিয়ে সে কি করতেছে? ঘুরতেছে। তাহলে এখন তোমার কাছে যেটা খেয়াল করতে হবে, সে এই বলের উপাংশ কত হবে? উপাংশ আমাদের কিন্তু উপাংশ খেয়াল করতে হবে, কারণ কিন্তু ল্যামডা অ্যাঙ্গেলে আছে, কিতে আছে? কোণে আছে, ল্যামডা ডিগ্রি কোণে আছে। সুতরাং উপাংশ খেয়াল করতে হবে। তাহলে আমরা যদি একে যদি উপাংশ বলটা তোমার কাছে কি দাঁড়াবে? আমরা এই যে কেন্দ্রমুখী বলের যেটা কি উপাংশ বল, তাহলে এই উপাংশ বলটাকে আমি যদি বলি, যে উপাংশ বলটাকে আমি কি বলতে পারি ভাইয়া? এটাকে কিন্তু বলতে পারি যে তোমার কাছে এই এম ভি স্কয়ার আর কস ল্যামডা, এটা কিন্তু আমি বলতে পারি নাকি? উপাংশ বলটা আমি কি বলতে পারি? এম ভি স্কয়ার বাই আর কস ল্যামডা। আচ্ছা, এই বলটা সে কোথা থেকে পাইছে? এই বলটা সে কোথা থেকে পাইছে? এই বলটা কিন্তু সে পাইছে গিয়া তোমার কাছে অভিকর্ষ বল থেকে। কোথা থেকে? অভিকর্ষ, অভিকর্ষ বল থেকে। এখন এই অভিকর্ষ বল সমান আমি কি জানি? এটার দিকে একটু দেখতে হবে। আচ্ছা, অভিকর্ষ বল, অভিকর্ষ বল কিন্তু আমরা এই সূত্র জানতাম, এফ সমান জি এম এম বাই মধ্যবর্তী দূরত্ব কি আর স্কয়ার, ঠিক আছে? ওই জায়গা থেকে তোমার কাছে তাহলে মধ্যবর্তী দূরত্ব আমরা যদি দেখি কি আর স্কয়ার, এটা ছিল না পৃথিবীর কেন্দ্র থেকে যেটা অভিকর্ষ বল, এটা কিন্তু ছিল। তো এখন এখন দেখো আমরা কিন্তু এই যে এতটুকু সমান এতটুকু 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 সমান জি এম বাই আর স্কয়ার, এতটুকু সমান কি আমরা জি লিখতে পারি? এতটুকু সমান কিন্তু আমরা জি লিখতে পারি। তাহলে তোমার কাছে কি দাঁড়াইলো? এফ সমান আমাদের কাছে কি দাঁড়াইলো? এম জি। এই বলটা কিন্তু তোমার কাছে দাঁড়াইলো, ঠিক আছে? এফ সমান কি দাঁড়াইলো? এম জি। তাহলে তোমার কাছে অভিকর্ষ বল ভাইয়া, তাহলে অভিকর্ষ বল সমান আমরা কি পাইলাম? অভিকর্ষ বল কিন্তু পাইলাম এমজি, এই জায়গাটা পাইলাম অভিকর্ষ বল। তাহলে এই অভিকর্ষ বল থেকে কিন্তু এই বস্তুটা যে ঘুরতেছে,
ঘোরার জন্য যে বলটা লাগছে, এই যে উপাংশ, এই বলটা কেন্দ্রমুখী যে বলটা, এই ঘোরার জন্য বলটা কোন জায়গা থেকে নিচ্ছে? অভিকর্ষজ বল থেকে নিচ্ছে। কথা বুঝছো? তাহলে অভিকর্ষজ বল থেকে যদি সে এই ঘোরার জন্য যে বলটা এটা নিয়ে যায়, তাহলে বর্তমানের বল কত থাকে, মানে কার্যকারী বলটা কত থাকে বলের আমরা হিসাব করব। তাহলে বর্তমানের দেখো, আমি যদি দেখি তাহলে বর্তমানের কার্যকারী বল আমরা একটু খেয়াল করো, তাহলে বর্তমানের কার্যকারী বল কত থাকে এখানে কিন্তু, তাহলে কার্যকর বল, কার্যকর বল। আচ্ছা, কার্যকর বল তোমার কাছে, কার্যকর বল তো আমরা ল্যামডা ডিগ্রি অক্ষাংশের যে বল, তাই ওইটাকে আমরা কি বলতে পারি? এফ ল্যামডা। ঠিক আছে, কি বলতে পারি? এফ ল্যামডা। তাহলে অভিকর্ষজ বল থেকে, অভিকর্ষজ বল ছিল এম জি, এই অভিকর্ষজ বল থেকে এই বলটা তোমার কাছে কি বিয়োগ যাবে। তাহলে বর্তমানে কার্যকারী বল কি? অভিকর্ষজ বল থেকে এই বলটা বিয়োগ যাবে। তো এই বলটা যদি বিয়োগ যায় তাহলে কি থাকে? এম ভি স্কয়ার বাই আর, এরপর কি cos এম ভি স্কয়ার বাই আর, এরপর হচ্ছে cos ল্যামডা। এটা কিন্তু তোমার কাছে থাকে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু খেয়াল করব এই জায়গা থেকে। আচ্ছা, এবারে এফ সমান এফ ল্যামডা, যেহেতু সেহেতু আমরা এই বলটা লিখতে পারি কি? এম জি ল্যামডা। এটা কিন্তু আমরা লিখতে পারি, যেহেতু এফ ল্যামডা আমি ল্যামডা ডিগ্রি অক্ষাংশের বল বলছি, সেহেতু আমি কি বলতে পারি? এম জি ল্যামডা সমান তোমার কাছে কি? এম জি মাইনাস এম ভি স্কয়ার বাই আর কস ল্যামডা। আচ্ছা, এখন দেখো আমরা প্রত্যেকটা জায়গা থেকে এম এম কাটে দিতে পারি, কারণ কমন নিলে কিন্তু এগুলো কাটা যাবে। তাহলে জি ল্যামডা সমান তোমার কাছে কি থাকবে? জি মাইনাস, আচ্ছা আর একটা কাজ করো একটু দেখো তো, ভি সমান, ভি সমান কিন্তু আমরা একটা সূত্র জানি ওমেগা আর, ভি সমান কিন্তু আমরা একটা সূত্র জানি অলরেডি, কি জানি? ওমেগা আর। তাহলে আমরা এই জায়গাটা এটা বসাই দিই, যদি বসাই দেই তাহলে কি পাই? এম, আচ্ছা এম তো কাটাই গেল, হ্যাঁ এম তো কাটাই গেল, তাহলে কি পাই? ওমেগা স্কয়ার আর স্কয়ার, আর নিচে আর, তারপর কি থাকে? কস ল্যামডা। আচ্ছা এখন দেখো তোমার কাছে জি ল্যামডা সমান কি থাকে? জি মাইনাস, একটা একটা আর কাটা যায়। তাহলে এখন তোমার কাছে এই জায়গায় থেকে কি থাকে? আচ্ছা একটা একটা আর যদি কাটা যায় তাহলে থাকে হচ্ছে ওমেগা স্কয়ার আর, এরপর কি থাকে? কস ল্যামডা। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করো, এই আরটা কি তোমার কাছে? এই যে আর, এই আর, এই আরটা কি ভাইয়া? এই আর, এই আর কিন্তু এইটা কি? বর্তমান দূরত্ব। ঠিক আছে, তাহলে এই আর সমান, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? লব্ধি। এখানে আবার কি লিখতে পারি? সরি, উপাংশ, উপাংশ। তাহলে আর সমান কিন্তু আমরা লিখতে পারি, দেখো খেয়াল করো যে এই আর সমান কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে গিয়া আর কস ল্যামডা। আর সমান আমরা কি লিখতে পারি? আর কস ল্যামডা। খেয়াল করতে হবে এই আর সমান, তাই এই আর সমান যদি আমরা আর কস ল্যামডা লিখি তাহলে আমাদের কাছে সূত্রটা মূলত দাঁড়ায় কি? আমি এই পাশে লিখে দিলাম, তাই সূত্রটা দাঁড়ায় কি? সূত্রটা কিন্তু তাহলে দাঁড়াবে হচ্ছে গিয়া জি ল্যামডা সমান জি মাইনাস এই আর সমান আমরা কি লিখছি? আর কস ল্যামডা। তাহলে যখন আমরা ব্যাসার্ধ নিয়ে কাজ করব, ঠিক আছে, তাহলে এইটা বরাবর, যেহেতু এখানের এই অ্যাঙ্গেল কি? অ্যাঙ্গেলও কিন্তু ল্যামডা, এই অ্যাঙ্গেলটা কিন্তু ল্যামডা, কারণ এটা কি একান্তর কোণ, মনে থাকে যেন, এই অ্যাঙ্গেলটাও কিন্তু ল্যামডা, একটু খেয়াল করবা। তাহলে তোমার কাছে এখানে কি থাকে? আর কস ল্যামডা, মানে ওমেগা স্কয়ার তো আছেই, এরপর আর কি কস ল্যামডা। তাহলে এখানে মূলত কি থাকলো? জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। এই কিন্তু রইল মূল সমীকরণ। তার মূল সমীকরণটা তোমার কাছে কি রইল? ল্যামডা ডিগ্রি অক্ষাংশের জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। ঠিক আছে, এই কিন্তু তোমার কাছে হিসাবটা রইলো। তাহলে এখন এই ল্যামডার মানের উপর কিন্তু ডিপেন্ড করতেছে যে তোমার জি এর মান কি রকমের হবে, বুঝছো? তাই বিষুবীয় অঞ্চলে যদি আমরা জি এর মান যদি বের করতে যাই, জি এর মান বিষুবীয় অঞ্চলের জন্য একটু দেখো, বিষুবীয় অঞ্চলে, তাহলে বিষুবীয় অঞ্চলে তোমার কাছে জি থাকে কত? জি থাকে কিন্তু জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার, ল্যামডার মান কত? 0। এখন তোমার কাছে তাইলে ল্যামডা যেহেতু 0, সেহেতু আমরা এখানেও কিন্তু 0 বসাই দিতে পারি, বিষুবীয় অঞ্চলের জন্য ল্যামডার মান 0 বসাই দিই। তাহলে কজ 0 ডিগ্রির মান কত ভাইয়া? এটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে এখানে থাকলে জি মাইনাস ওমেগা স্কয়ার আর, আচ্ছা কজ 0 ডিগ্রির মান কত? 1 নাকি? কজ 0 ডিগ্রি মান না, সাইন 90 ডিগ্রিতে ঘুরে আসে কত? কজ 0 ডিগ্রিতে,
আচ্ছা, এখন এটা কি বিষুবীয় অঞ্চলে, তাহলে মেরু অঞ্চলে কত থাকে তোমরা বুঝতেই পারতেছো। মেরু অঞ্চলের জন্য আমরা কিন্তু মেরু অঞ্চলের জন্য জি 90 ডিগ্রি যদি আমরা ধরি, তাহলে এখানে কত হয়, 90 ডিগ্রি বসালে 0 হয়ে যায়, তাই শুধু কি থাকে, জি থাকে। এই কিন্তু হিসাবটা খেয়াল করতে হইবে, বুঝছো? তাই এই বিষুবীয় অঞ্চলের মেরু অঞ্চল বিভিন্ন সময় বিভিন্ন এমসিকিউ আসে, আর এগুলো কিন্তু বিভিন্ন সিকিউতেও দেখা যায়। তো এতটুকু কিন্তু সবাই খেয়াল রাখতে হবে। দয়া করে এই যে ল্যামডা ডিগ্রি অক্ষাংশের জন্য এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছুই নাই, শুধুমাত্র এতটুকু খেয়াল করবা এই সমীকরণটা কিভাবে আসছে, আর কিচ্ছু লাগবে না ভাইয়া। আর হচ্ছে গিয়ে তোমার এর পরবর্তীতে কিন্তু এই যে জি এর যে মান আছে, জি এর মান থেকে কিন্তু সৃজনশীল কোশ্চেন গুলো দেখতে হবে, সবাইকে কিন্তু সৃজনশীল কোশ্চেন গুলো দেখতে হবে। তো আজকে তোমাদের জন্য এতটুকুই থাকবে, শুধুমাত্র কি আহ্নিক গতির জন্য আমরা কিভাবে অভিকর্ষ ত্বরণটা বের করতে পারি। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।